কোনটি ফাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। তো ফাজেলা শব্দের অর্থ কি দেখো, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে একটা এমসিকিউ। দেখো ফাজেলা শব্দের অর্থ কি চলন, ফাজেলা শব্দের অর্থ কি চলন অর্থাৎ চুল, ফাজেলা শব্দের অর্থ কি চুল। তো এগুলা ঢেউ ঢেউ খেলে এরকম এরকম ঢেউ ঢেউ খেলে কি এগুলা হচ্ছে চলন বিস্তার করে। তো দেখো এখানে দেওয়া আছে কি কোনটি ফাজলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। দেখো রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, কোষ কঙ্কাল। তো প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ভাঙা যায়। দেখো রাইবো শব্দের অর্থ কি, রাইবো শব্দের অর্থ হচ্ছে প্রোটিন। দেখো আমি প্রোটিন লিখলাম, এবং জোম শব্দের অর্থ কি দেহ। তো দেখো কি অর্থাৎ প্রোটিন সংশ্লেষণকারী দেহ যেটা হচ্ছে কি রাইবোজোম। দেখো তোমরা এমসিকিউ তে একটা থাকে যে নিচের কোনটি প্রোটিন সংশ্লেষণ অংশগ্রহণ করে, সেটা কিন্তু অ্যান্সার হয় রাইবোজোম। তারপর দেখো লাইসোজোম, লাইসো শব্দের অর্থ কি, জোম শব্দের অর্থ কি, জোম শব্দের অর্থ কি এখানে প্রত্যেকবারই দেহ হবে। এখানে দেখো একটা জোম আছে, এটা মানে কিন্তু দেহ হবে। তো লাইসো শব্দের অর্থ কি, লাইসো শব্দের অর্থ কি খেয়ে ফেলা বা ভক্ষণ করা। তো লাইসো শব্দের অর্থটা দেখো, লাইসো আমি এখানে লিখতেছি। দেখো লাইসো, লাইসো অর্থটা কি, লাইসো অর্থটা কি ভক্ষণ, ভক্ষণ করা। লাইসো অর্থটা কি ভক্ষণ করা। এটা কিন্তু আমরা অনেক সময় দ্বিতীয় অধ্যায়ে দেখতে পারবো। তো অনেক সময় এমসিকিউতে আসে নিচের কোনটি জীবাণু ভক্ষণ করে বা জীবাণুকে খেয়ে ফেলে, সেটা কিন্তু লাইসোজোম। তাহলে দেখো ফাজলা সৃষ্টিতে অংশগ্রহণ করে কোনটি, সেন্ট্রোজোম। সেন্ট্রো শব্দের অর্থ কি মাছ, আর জোম শব্দের অর্থ কি দেহ। তাহলে দেখো এইটা কিন্তু কি করবে, দেখো এই যে এগুলো হচ্ছে কি ফাজলা সৃষ্টি করে তোমার ফাজলা সৃষ্টি করবে কিন্তু এই যে মেনলি হচ্ছে কি এই সেন্ট্রোজোমটা। তোমরা তোমাদের অধ্যায় বইয়ের ভিতরে গেলে দেখতে পারবা। বইয়ের ওইখানে মেনলি হচ্ছে তোমার সেন্ট্রোজোমের লাস্টের দিকে দেওয়া আছে যে এগুলা ফাজলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। পুরোপুরি হুবহু লাইন দেওয়া আছে, তার জন্য তোমাদের কিন্তু এটা হচ্ছে সেন্ট্রোজোম অ্যান্সার হবে। সবগুলোর কিন্তু বিস্তারিত